আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমার হাতে যে মুরগিটা দেখতেছেন এটি হলো হঠাৎ করে একটু পায়ের সমস্যা হয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ডিম পাড়া মুরগি যখন থাকে তখন ডিম পাড়া মুরগিগুলো অনেক রোগে অ্যাটাক করে। তো তার মধ্যে দিয়ে একটি কমন রোগ হলো মুরগিটা পা পড়ে যায়। তো এই রোগ সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এই রোগটা কেন হয় এবং এই রোগটার প্রতিকার কি দিয়ে আপনারা কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হলো এটি আমাদের একটি মিশরি ফার্মি মুরগির ডিম পাড়া মুরগি। এই মুরগিটা দেখেন এদের পা পড়ে গেলে কীরকম হয় একটু দেখাই আপনাদেরকে, তারপর বুঝতে পারবেন সহজে। এই যে ছেড়ে দিলাম, দেখেন এদের যে পার যে কন্ডিশনটা এটা একেবারে বাঁকা হয়ে গেছে। এরা দুই পায়ের উপরে ভর দিয়ে চলতে পারতেছে না, মানে সোজায় দাঁড়াইতে পারতেছে না। এটাকে লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু আসলে মূলত পা পড়া রোগ। সময় দেখা যায় এদের দুই পা একসঙ্গে এরকম পড়ে যায়, অনেক সময় দেখা যায় এক পা এরকম পড়ে যায় আর এক পা ঠিক থাকে। উভয় ক্ষেত্রে কিন্তু এটা দুইটাই কিন্তু পা পড়া রোগ হয়ে থাকে। মূলত পা পড়া যখন রোগ হবে তখন এটার মাজাটা একেবারে নিচে ধরে থাকবে, সেক্ষেত্রে কিন্তু এরা উঠে দাঁড়াতে পারবে না। এরকম যদি কখনো হয়ে থাকে তাহলে মনে করবেন যে এটা কিন্তু পা পড়া রোগ। মুরগির কিন্তু পা পড়লে যে সেটা রোগ ধরবেন ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমি একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দেখলে ফার্মে মুরগি হোক আর আপনার যে কোনো ডিম পাড়া মুরগি হোক না কেন, এই পা পড়ার সমস্যার সমাধানটা কিন্তু আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তো প্রথম কথা হলো যে আপনার পাটা কোন লেভেলে পড়লো এটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। পাটা যদি এক পা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগের তীব্রতা কম। যদি আপনার দুই পা পড়ে যায় তাহলে এটা তীব্রতা বেশি। ডিম পাড়া মুরগি পা পড়লে যে সেটা রোগ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ডিম পাড়া মুরগি দুইটা কারণে পা পড়ে থাকে মূলত। একটা কারণ হলো যখন এদের ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তখন এদের পা পড়ে যায়। দুই নম্বর কারণ হলো যদি কখনো ভাইরাস অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু এদের পা পড়ে যায়। এবং এই দুইটা আবার বুঝবেন কিভাবে যে ভাইরাস অ্যাটাক করলো নাকি আপনার ডিম পাড়া মুরগি ক্যালসিয়ামের অভাবে পা পড়ে গেছে, এটা বুঝবেন কিভাবে? বোঝার জন্য আবার কিছু সহজ পদ্ধতি আছে। যেমন যখন আপনার পা পড়ে যাবে, যখন দুই পা একসঙ্গে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে একবারে আপনাকে বুঝতে হবে যে এটা ভাইরাসে ধরছে। আর যদি আপনার ক্যালসিয়ামের কারণে যদি ডিম পাড়া মুরগি কখনো পা পড়ে যায় তো সেটার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আজকে একটু সমস্যা হয়েছে, হাঁটতে পারতেছে না, কালকে একটু খোঁড়াচ্ছে, পরের দিন দেখবেন যে আর একটু এক পা ব্যাকা হচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার চলাফেরা করতেছে, চেষ্টা করতেছে, পারতেছে না। তো এই ধরনের এই জাতীয় যেগুলো সমস্যা হবে সেগুলো কিন্তু আসলে ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে ডিম পাড়া মুরগির হয়ে থাকে। যখন নাকি আপনি দেখবেন যে একবারে দুই পা পড়ে গেছে, দুই পা আর উঠাইতে পারতেছে না, আর হাঁটতেও পারতেছে না, মাজা সোজা করে দাঁড়াইতে পারতেছে না, এইটার যে সমস্যাটা এটা একবারেই যদি আপনি দেখেন যে ভাইরাসে ধরলে ঠিক যেরকম হবে, এই যে এর মাজাটা এরকম নেমে থাকবে আর এর পা কখনো সোজা করে দাঁড়াইতে পারবে না, আঙ্গুলগুলো কোঁকড়া কোঁকড়া হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভাইরাসে ধরছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার খামারে অনেক মুরগি থাকতে পারে, 100 বা 200 পিস, তো তার মধ্যে থেকে একটা মুরগিকে আবার ভাইরাসে ধরে নাকি? হ্যাঁ, একটা মুরগিকে ভাইরাসে ধরতে পারে, অনেক কারণ থাকে। কারণ ভাইরাসগুলো দেখা যায় অনেক সময় ভাইরাস তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন যে পায়খানা থেকে তৈরি হয় এবং অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে হঠাৎ করে তৈরি হতে পারে। এবং নির্দিষ্ট কোনো কারণে নিজস্ব শক্তির কারণে, নিজস্ব শরীরের কারণে এই মুরগিটা কি পরিমাণ ওষুধ খাবে, কি পরিমাণ খাবার খাবে, তো সেটার উপর ভিত্তি করে এর শরীরের গ্রোথটা কেমন, এর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু ব্যক্তিগতভাবেই মুরগিটা অ্যাটাক করতে পারে। একটা মুরগি অসুস্থ হয়েছে কিন্তু বাকিগুলো মুরগি অসুস্থ হয় নাই, তো সেখানে কিন্তু আপনার এটাকে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দেখার কোনো কিন্তু সুযোগ নাই। অবশ্যই আপনার যখন একটা মুরগি হতে পারে আপনার 100 মুরগি হতে পারে, কিন্তু সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন একটা মুরগি হবে তখন কিন্তু একটার অনুপাতে আপনি সকল মুরগিকে কিন্তু চিকিৎসা দিতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল নিয়ম। যখন আপনার এই সমস্যাটা একটার হবে অবশ্যই আপনি একটাকে বের করে আনতে পারবেন। তো কাজে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এখন চিকিৎসার ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলি। পাটা দুইটা পড়ে যাবে, ভাইরাস রোগে ধরবে আপনার, তখন কিন্তু এই মুরগিটাকে আর সুস্থ করার কোনো পদ্ধতি নাই। যদি নাকি আপনার ক্যালসিয়ামের কোনো ঘাটতি হয় তো সেই ক্ষেত্রে কিছুটা পদ্ধতি আছে, যেমন কিছু ওষুধ আছে ক্যালপেলেক্স ডিম পাড়া মুরগির জন্য, এটা আপনি দিতে পারেন। তো সেটার জন্য হালকা হালকা সমস্যা হতে হবে। পরিপূর্ণভাবে যদি এরকম ভাইরাসে ধরার মতন হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্যালপেলেক্সও কাজ করবে না। অ্যাটাকের পরিমাণ যদি কম থাকে, যে এক পা খোঁড়া হচ্ছে বা একদিন 2 দিন ধরে সময় নিচ্ছে, আস্তে আস্তে দুর্বলতা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্যালপেলেক্সে কাজ করবে, অন্যথায় কিন্তু মুরগিকে সুস্থ করার কোনো পদ্ধতি নাই। আর যেগুলো ভাইরাসে ধরবে এগুলো কিন্তু আপনাকে একবারেই বের করে আনতে হবে এবং আপনাকে কিন্তু এটা জবাই করে ফেলতে হবে, এটাই কিন্তু এর মূলত পদ্ধতি। এটাই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। যারা ডিম পাড়া মুরগি পালন করেন এবং অন্য যে কোনো জাতের মুরগি পালন করেন না কেন, তো তেনাদের কিন্তু এই বিষয়টা জানাটা খুবই প্রয়োজন ছিল। তো এই বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। তো আমাদের এই আলোচনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যে আমরা আপনাদের সঙ্গে ফার্মি মুরগি সম্পর্কে সকল বিষয় কিন্তু সবসময় শেয়ার করি, সকল রোগ বালাই সম্পর্কে এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়
স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার যে কোনো মতামত যদি জানার প্রয়োজন থাকে আমাদের কমেন্টসে আপনারা জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।